তারপরে খাওয়ারিজেরা মানে সিফিনের যুদ্ধের পরে তাহকিমের এক ওয়াকিয়া হয়, সালিসি করার ওয়াকিয়া হয়। মুআবিয়া এবং আলী যখন বুঝতে পারলেন যে আমরা আপোষে লড়াই করে করে অনেক ধ্বংসের মুখোমুখি হচ্ছি, তো আমরা উভয় পক্ষ আলোচনা সমালোচনার পর এইটা ধার্য করলেন যে আমাদের মধ্যে দুজন সাহাবীকে দায়িত্ব দেওয়া হবে, তারা সালিসি হিসেবে যেই সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত আমরা উভয় পক্ষ মেনে নেব। যারা খাওয়ারিজ ছিল, খাওয়ারিজ মানে উগ্র মেজাজি, আমি গত সম্মেলনে এই ব্যাপারে ভাষণ দিয়েছি, তারা হলো বিদ্রোহী, উগ্র মেজাজি, কাউরির কথা শুনবে না। তারা বলল যে না, হুকুম তো চলবে আল্লাহর, হুকুম তো চলবে রসুলের, তাহলে মানুষকে কেন দায়িত্ব দেওয়া হলো? এত বড় যুদ্ধ চলছে, এই যুদ্ধ তো বন্ধ হয়ে যাবে, বন্ধ হতে দিতে তারা চাইছিল না। এই জন্য বললো না, হুকুম চলবে আল্লাহর, কালেমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল। কথাটা তো চমৎকার, কিন্তু তার পিছনে উদ্দেশ্য ছিল মন্দ। বলছে না না, আল্লাহর হুকুম চলবে, আল্লাহর কিতাব অনুযায়ী ফয়সালা হবে, কোনো মানুষের হাতে ফয়সালা দেওয়া যাবে না। সুতরাং যারা এই সালিসিটাকে যারা সমর্থন করলো, তাদের দৃষ্টিতে তারা কাফির হয়ে গেল। এবং হাদিস কার মাধ্যম দিয়ে আমরা পাবো? ওই সব সাহাবীদের মাধ্যম দিয়ে পাবো। তাহলে অধিকাংশ মানুষের সমর্থন ছিল যে এই সালিসিটার মাধ্যমে আমরা যুদ্ধ বিরতি করব এবং বন্ধ করে দিব। এখন হাদিস তো নেব, কিন্তু কার বর্ণনা আমরা কবুল করব? যারা কাফির হয়েছে আমাদের দৃষ্টিতে, তাহকিমের ঘটনা, সালিসির ঘটনাকে মেনে নিয়ে তারা প্রমাণ করেছে তারা আল্লাহকে নয় মানুষের করা ফয়সালাকে মানে। সুতরাং এমন লোকদের কাছ থেকে হাদিস নেওয়া যাবে না। এক এক অজুহাতে হাদিসকে বর্জন করার একটা দ্বিতীয় ঐতিহাসিক পর্ব এবং ঘটনা ঘটলো। তারপরে মুতাজিলারাও ছোট বড় কারণে হাদিস থেকে দূরে সরে গেল। তারপরে মধ্যখানে তৃতীয় এবং চতুর্থ যেটা পর্ব, সেটা হচ্ছে যে প্রথমবার দ্বিতীয় হিজরিতে প্রথমবার ইমাম শাফিঈর যুগে একটা দল তৈরি হলো, যারা প্রকাশ্যভাবে বলল যে সমস্ত ধরনের সুন্নাত, সমস্ত ধরনের হাদিস তাকে মানা যাবে না, সুতরাং শুধুমাত্র কোরআনকে মানতে হবে এবং হাদিসকে মানা যাবে না। এই ঘটনাটা আজকের আহলে কোরআনদের শুধু কথা নয়, দ্বিতীয় হিজরিতে এইরকম ঘটনা ঘটেছিল। এবং ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তাদের সাথে সাক্ষাৎ করেছিলেন, তাদের সাথে মোনাজারা এবং বিতর্ক করেছিলেন। অনেক মানুষ তার ভুল বুঝতে পেরেছিলেন এবং সেই পথ ছেড়ে দিয়ে চলে এসেছিলেন। এই দ্বিতীয় হিজরির পর থেকে মধ্যখানে প্রায় 1100 বছর ধরে এটা ঠান্ডা পড়ে যায়, ইতিহাসের পাতায় সেটা দম্ন হয়ে যায়, হারিয়ে যায়। কার্যত কোনো তৎপরতা ছিল না, কোনো অ্যাক্টিভিটি ছিল না, সুন্নাতকে মানতে হবে না, এইরকম আর দ্বিতীয়বার কোনো আলোচনা হয়নি।